नमस्कार बंधुरा ऑनलाइन वेब सल्यूशনের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্তকারী সকল নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের সবথেকে বড় খুশির খবর। বন্ধুরা, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সমস্ত মহিলাদের বয়স 60 বছর পূর্ণ হয়ে গেছে এবং তাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত মহিলারা কবে থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে এবং তারা কবে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন ও এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নূতন ও পুরাতন মহিলারা কবে থেকে এই মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি পাবেন। আর যে সমস্ত নূতন মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকাটি পাননি, তারা কবে থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি পাবেন। আর যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর এরকম শো করছে, তারাও কবে থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি পাবেন আর তাদের এই অ্যাকাউন্টটি কিভাবে ভ্যালিড করতে হবে সেটিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলেই জানি যে রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে আমাদের রাজ্য সরকার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করেন। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ ঘরের মহিলারা আগে 500 টাকা করে পেয়ে আসছিলেন, কিন্তু এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটিকে বাড়িয়ে 1000 টাকা করে দিয়েছেন এবং SC/ST ঘরের মহিলারা যারা আগে 1000 টাকা করে পেতেন এবং সেটিকে বাড়িয়ে 1200 টাকা করে দেওয়া হয়েছে। তো এই বাড়তি টাকা কিন্তু এপ্রিল মাস থেকে সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। তো এবার যেহেতু এপ্রিল মাস শেষ হয়ে গেছে এবং মে মাস পড়ে গেছে, তো আপনাদের সকলের মনে একটাই প্রশ্ন যে আপনার মে মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি কবে পাবেন। তো দেখুন বন্ধুরা, আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু আপনারা চেক করলে দেখতে পারবেন যে আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাস সেটি কিন্তু আন্ডার প্রসেস শো করছে, অর্থাৎ মে মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। তাই আপনারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি যেমন আগের মাসে আপনারা 5 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করতেন, সেরকমই এবারও মে মাসের 5 তারিখ থেকে আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি পাওয়া শুরু করবেন। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক যে সমস্ত মহিলাদের 60 বছরের বেশি হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে, তো সেই সমস্ত মহিলারা কবে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাবেন। তো দেখুন বন্ধুরা, যে সমস্ত মহিলাদের বয়স 60 বছরের বেশি হয়ে গেছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি ঢোকা বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত মহিলারা কিন্তু এই লোকসভা নির্বাচনের পর থেকে তাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি কনভার্ট হয়ে বার্ধক্য ভাতায় চলে যাবে এবং সেখান থেকে তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাওয়া শুরু করবে। তো সেই সমস্ত বয়স্ক মহিলাদেরকে কিন্তু এই টাকা পেতে গেলে লোকসভা নির্বাচনের শেষ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। আর বন্ধুরা, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলে যে সমস্ত আবেদনকারীর অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর শো করছে, সেই সমস্ত মহিলাদের টাকা পেতে গেলে এই লোকসভা নির্বাচনের পরে বা আপনাদের পার্শ্ববর্তী যে বিডিও অফিস বা ব্লক অফিস আছে সেখানে গিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড নিয়ে আপনাদের যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু ভেরিফাই করে নিতে হবে। সেটি ভেরিফাই হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি রয়েছে সেটি আপনারা চেক করে দেখে নেবেন। চেক করলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি কবে পাবেন বা আপনারা পাবেন কি না সেটাও দেখতে পারবেন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো রকম অসুবিধা রয়েছে কি না।
তাই আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।